M1 Pro Max চিপ, যেটাতে পাচ্ছেন 64GB RAM, 1TB SSD। ওয়াও ভাই, এত স্টোরেজ! এগুলো হচ্ছে একদম মানে প্রফেশনাল সিরিজ, সো যারা একদম ক্রিয়েটিভ লেভেলের কাজ করে তাদের জন্য এই ডিভাইসগুলো। তো যারা একদম হেভি কাজ করবেন, লং টাইম কাজ করবেন, তারা কিন্তু প্রো সিরিজ দেখতে পারেন। এটা হচ্ছে MacBook Pro M1 চিপ, M1 চিপসেট 50 পিস। ভাই এখানে তো অনেকগুলো রেখেছি, অনেক, এই সব MacBook Air M1 সব M1। এই ডিভাইসের একটা ভালো দিক হচ্ছে লম্বা ব্যাকআপ, আপনি অনায়াসে 5 থেকে 6 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন এবং খুবই স্লিম, খুবই লাইট ওয়েট। এটার প্রাইস দিচ্ছে অনলি 15,000 টাকা। 15,000 টাকা ম্যাক মিনি পেয়ে যাচ্ছেন 8256 ভেরিয়েন্ট। এটা কিন্তু একটা কিউট ডিভাইস। হ্যাঁ, দেখেন কত ছোট একটা ডিভাইস, ঠিক আছে, অনেক ছোট একটা ডিভাইস, মানে চমৎকার, একদম ফ্রেশ, 100% ফ্রেশ বলা যায়। রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে, বিল্ড ডিজাইন টোটালি আলাদা, ডিফারেন্ট, এক কথা শেষ। এবং কালার ভেরিয়েশন আছে, এটা মিডনাইট ব্লু, সিলভার, গ্রে, তারপর আর কয়েকটা কালার আছে। এবং এটা হচ্ছে 13.6 ইঞ্চ, ওকে, 8 to 56, 16GB RAM দিয়ে সব দিয়ে अवेलेबल। ওপেন বক্স কন্ডিশন, একটা হচ্ছে খোলা আছে। ভাই আপনার কাছে তো প্রচুর পরিমাণে কালার ছিল, আজকে এক পিস আরেকটা আছে ব্লু কালার। আলহামদুলিল্লাহ শুরুতে বললাম আইম্যাকের ভালো একটা রেসপন্স পেয়েছি, কাস্টমার ভালো রিভিউ পেয়েছি, অনেকে আসছে আমাদের কাছে, একসাথে 4-5টা করে নিয়ে গেছে। ম্যাকবুক অ্যাপেল M1 Pro চিপ, হ্যাঁ, একটা প্রফেশনাল একটা সিরিজ ল্যাপটপ, ঠিক আছে, নতুনের মতো তো দেখতে, একদম ওপেন বক্স কন্ডিশন ভাইয়া, দেখেন একদম 100% ফ্রেশ কন্ডিশন। আপনি দেখেন, জাস্ট ডিভাইসটা দেখেন, একটা স্ক্র্যাচ কোনো কিছু খুঁজে পাবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা যারা ম্যাকবুক নিতে যাচ্ছেন, কিন্তু অরিজিনাল অথেন্টিক হতে হবে, অরিজিনাল চার্জার সহকারে নিতে সরাসরি কিন্তু একটা ছাদের নিচে আসলেই কিন্তু আপনারা অ্যাপেলের ম্যাকবুকের পাশাপাশি আইম্যাকগুলো পেয়ে যাবেন। যারা মূলত লেটেস্ট চিপসেটের আইম্যাকগুলো নিতে চান, সরাসরি কিন্তু অ্যাপেল স্টুডিও শপে চলে আসলে কিন্তু তারেক ভাইকে পেয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন স্টক ঢুকছে আপনাদের, শুনলাম? জি ভাই, অনেক নতুন স্টক ঢুকছে। বরাবরের মতোই অ্যাপল স্টুডিও অনেক স্টক নিয়ে কাজ করে, তো প্রচুর কোয়ান্টিটি থাকে। তো ভাই অ্যাপল স্টুডিও মানেই হচ্ছে আসলে কম বাজেটে ভালো প্রোডাক্ট এবং হচ্ছে অথেন্টিক প্রোডাক্ট, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা আমরা মেক শিওর করি যে প্রচুর কোয়ান্টিটি থাকতে হবে। কারণ একটা কাস্টমার হচ্ছে একটা ইচ্ছে থাকে যে অনেক ডিভাইস দেখে মানে একটা ডিভাইস চুজ করবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের কোয়ান্টিটি ভাই, এই সারি থেকে শুরু করে দেখেন যে মানে এতগুলো ম্যাকবুকের কালেকশন, তাছাড়া আমাদের কিন্তু স্টকে প্রচুর পরিমাণ রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আইপ্যাডগুলো রয়েছে, আপনারা ম্যাকবুকের M2 চিপসেট থেকে শুরু করে যে কোনো লেটেস্ট ডিভাইসগুলো পেয়ে যাবেন। আর প্রাইস ভালো থাকবে তো ভাইয়া? অবশ্যই ভাই, অ্যাপল স্টোর মানে তো মানে বেস্ট প্রাইস, বেস্ট ডিভাইস। আচ্ছা, শুরুতে আজকে আমরা কি দেখব? ওকে, আজকে আমি একটা চমৎকার একটা অফার নিয়ে এসেছি। 2017 ইয়ার এই ডিভাইসটা কিছুদিন আগে ভাই আমরা হচ্ছে একটা ভালো অফার দিয়েছিলাম 11 মাত্র 28,500 টাকায়, 28,500 টাকায়। তো এটার এত বেশি রেসপন্স পেয়েছি কাস্টমারদের কাছে, সো এটা আমরা বাধ্য হয়েছে যে এটা এই অফারটা কন্টিনিউ রাখার জন্য। তো আমি আপনার ভিডিওতে বলে দিচ্ছি, এই ডিভাইসটা দেখে নেন যে ম্যাকবুক এয়ার 2017, এই মডেলটা মাত্র 28,500 টাকায়, 28,500 টাকায় ম্যাকবুক এয়ার এই বছর, অর্থাৎ নেক্সট মান্থ পর্যন্ত এই অফারটা পেয়ে যাচ্ছেন। এবং এটার কনফিগারেশন আমি বলে দিচ্ছি, ইন্টেল কোর i5 প্রসেসর, 8GB RAM, 128 SSD, এবং এই ডিভাইসটা SSD কিন্তু আপডেট করা যায়। যারা একদম স্লিম একটা ডিভাইস চাচ্ছেন, ট্রাস্টেড একটা ডিভাইস চাচ্ছেন, এবং হচ্ছে যে বলতে পারেন যে মানে ম্যাকবুকের রিলায়েবল একটা মডেল বলতে পারেন, এক কথায় একটা বেস্ট স্লিমের ভিতরে একদম, হ্যাঁ, এবং স্ট্রং একটা বিল্ড কোয়ালিটি ডিজাইন এই ডিভাইসটা। এবং এই ডিভাইসটা কিন্তু পুরো বছর ধরে 28,500 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে, অফার প্রাইস অনলাইন, প্রচুর কোয়ান্টিটি আছে, এবং সাথে কিন্তু 100% জেনুইন চার্জার সহ পাচ্ছেন। এখন অনেকে বলবেন ভাই জেনুইন চার্জার তো সবাই দেয়, না অ্যাকচুয়ালি না, এটা সবাই বলবে, আমি আজকে বলে দিই ভাই। এবং এই আমি আপনার ভিডিওতে আগেও কিন্তু বলেছি যে বরাবরের মতো চার্জারগুলো বলে দিই, বারবার মানে মেনশন করি, বিকজ হচ্ছে ভাই আপনার হাতে তো দুইটা আছে, কোনটা অরিজিনাল কোনটা সেটা আমি আপনাকে বললাম যে আপনি বলেন তো ভাই আসলে কোনটা অরিজিনাল কোনটা জেনুইন প্রোডাক্ট। আমার কাছে তো দুইটা সেমই মনে হচ্ছে। হ্যাঁ, বাট দুইটা কিন্তু সেম না, একটা হচ্ছে ডুপ্লিকেট, একটা হচ্ছে 100% অথেন্টিক। এবং ডুপ্লিকেটের চার্জার দাম হচ্ছে অনলি 1200 থেকে 1300 টাকা, বাট একটা জেনুইন চার্জারের দাম হচ্ছে 6 থেকে 8,000 থেকে 12,000 টাকা পর্যন্ত। তো তফাৎটা বুঝতে পেরেছেন তো? তো দেখেন, যারা প্রিয়ন ডিভাইস নিয়ে কাজ করে তারা কেউ আপনাকে জেনুইন চার্জার দিবে না। সো জেনুইন চার্জার দিলে প্রোডাক্টের প্রাইস এমনিতেই বেড়ে যাবে, বাট অ্যাপল স্টুডিও অলওয়েজ হচ্ছে অথেন্টিক জেনুইন চার্জার দেয়, যাতে করে ডিভাইস প্রোডাক্ট থাকে ভালো থাকে। ওকে, সো এটা সবসময় বলে আসছি, তো আমাদের কাছে অথেন্টিক চার্জার সহ সকল ডিভাইস পেয়ে যাবেন। ওকে ভাইয়া, তো আমি 17 ইয়ার দেখা দিলাম একদম রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট অফার। তো আমি আসলে আজকে জাম্প করে একটা প্রফেশনাল ম্যাকবুকের দিকে চলে যাব, একদম হাই কনফিগারেশনের একটা ম্যাকবুক, বক্স সহ, ওপেন বক্স কন্ডিশন, এবং কিছু আমি রেখেছি খোলা। তো এই ডিভাইসটার মডেলটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ম্যাকবুক
অ্যাপেল M1 Pro চিপ। M1 Pro চিপ, হ্যাঁ, একটা প্রফেশনাল একটা সিরিজ ল্যাপটপ, ভাই ঠিক আছে, নতুনের মতো তো দেখতে, একদম ওপেন বক্স কন্ডিশন ভাইয়া, দেখেন একদম 100% ফ্রেশ কন্ডিশন। আপনি দেখেন জাস্ট ডিভাইসটা দেখেন, একটা স্ক্র্যাচ কোনো কিছু খুঁজে পাবেন না। আমি কিবোর্ডটা জাস্ট দেখে আপনাকে দেখেন, মানে এটাতে টাইপিং করে সেটা ছাপটা বোঝা যাচ্ছে না। ওকে, এটা কিন্তু একটা প্রফেশনাল সিরিজ, বরাবরই বলে দিচ্ছি, একটা প্রফেশনাল ম্যাকবুক। তো যারা একদম ক্রিয়েটিভ লেভেলের কাজ করতে চান তারা কিন্তু এই ডিভাইসটা খুঁজেন। ওকে, তো এই ডিভাইসটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন প্রচুর কোয়ান্টিটি আমরা ইনস্টল করেছি, সবগুলো M1 Pro চিপ, M1 Pro Max চিপ পর্যন্ত আছে। তো এটার কনফিগারেশন হচ্ছে দুইটা ভেরিয়েশন আমাদের কাছে পেয়ে যাবেন, 16GB RAM 32GB RAM দিয়ে 512GB SSD। ওকে, দুইটাই থাকবে 14 ইঞ্চ ডিসপ্লে দিয়ে, একদম ডিসপ্লে কোয়ালিটি দেখেন ভাই, লিকুইড রেটিনা ডিসপ্লে, টপ নচ কোয়ালিটি। হ্যাঁ, লিকুইড রেটিনা, আবার নচ ডিসপ্লে, হ্যাঁ নচ ডিসপ্লে। তো একটা প্রফেশনাল সিরিজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে 16/512GB, দাম হচ্ছে অনলি 1,20,000 টাকা। এবং যারা 32GB RAM 512GB SSD নিতে যাচ্ছেন, প্রাইস হচ্ছে 1,34,000 টাকা। 32 হ্যাঁ, প্রচুর কোয়ান্টিটি ভাইয়া রয়েছে। সো যারা শুরুতে আসবেন তাদের একটা ভালো একটা দিক থাকবে, তারা বেছে দেখে কিন্তু একটা পারচেজ করতে পারবে। এগুলোর তো বক্স থাকবে তাই না? হ্যাঁ, কিছু বক্স সহ, কিছু বক্স ছাড়া, দুইটাই আমাদের কাছে রয়েছে। তো যারা ফার্স্টে আসবেন তারা দেখাচ্ছে ওপেন বক্স কন্ডিশন ডিভাইসগুলো পেয়ে যাবেন। ওপেন বক্স কন্ডিশনে এবং আরেকটা ডিভাইস দেখেন, এটা হচ্ছে এই ডিভাইসটা হচ্ছে M1 Pro Max চিপ, যেটাতে পাচ্ছেন 64GB RAM 1TB SSD। ওয়াও ভাই, এত স্টোরেজ! এগুলো হচ্ছে একদম মানে প্রফেশনাল সিরিজ। সো যারা একদম ক্রিয়েটিভ লেভেলের কাজ করে তাদের জন্য এই ডিভাইসগুলো, সবাই আসলে এইটা ইউজ করবেও না। তো এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন, এভেলেবল স্টকে রয়েছে। তো এটাও তো বক্সও না? না, এটা বক্স পাবেন না, সাথে 100% প্রাইস কত দিচ্ছেন? এটা ভাই একটা সিক্রেট, এটা ওভার দ্য ফোন বেস্ট প্রাইস থাকবে তো? বেস্ট প্রাইস থাকবে, বাট আজকে তো আমি আপডেট ডিভাইসগুলো দেখাই দিলাম। তো মাঝখানে আমি চলে যাই ইউজুয়াল প্রো সিরিজগুলোতে, আমরা স্টার্টিংয়ে চলে যাচ্ছি যাদের রিজনেবল প্রাইসের মধ্যে ডিভাইস আছেন। আমি শুরুতে 17 ম্যাকটা দেখাতে চাচ্ছি, হ্যাঁ ম্যাকবুক প্রো 2017, বিকজ এই ডিভাইসটা অনেকে আপডেট বিল কোয়ালিটি ডিজাইনটা অনেক পছন্দ করেন, তো তারা কিন্তু এই ডিভাইসটা চুজ করতে পারেন। ম্যাকবুক প্রো 2017 পাচ্ছেন ইন্টেল কোর i5 প্রসেসর, 8GB RAM 256 SSD এবং 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটাতে। এটাও তো টপ নচ থাকবে না? হ্যাঁ, এটাও কিন্তু ডিভাইস, এটা কিন্তু আপডেট বিল ডিজাইন, সো এটা টাইপ সি পেয়ে যাচ্ছেন। তো এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি 39,500 টাকায়। 39,500, 8GB RAM 256, ম্যাকবুক প্রো 2017 মডেল। আচ্ছা, ওকে, এবং এটার মধ্যে আরেকটা ভেরিয়েশন আছে 16GB RAM দিয়ে, ওইটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন। ওকে, তো ভাইয়া এখন যারা হচ্ছে একটু বাজেট বেশি, ওকে, আমি দুইটা ডিভাইস এখানে চুজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে 2019 মডেল অ্যান্ড হচ্ছে 2020 মডেল, দুইটাই আপডেট সিরিজ। তো আমি 2019-এর একটা ম্যাক দেখাচ্ছি, 19 ম্যাক্স, 2019-এর মডেল এটা, ম্যাকবুক প্রো। হ্যাঁ, ম্যাকবুক প্রো 2019। ওকে, তো এই যারা হচ্ছে একটা আপডেট একটা ডিভাইস আছেন, একটা কম্প্যাক্ট সাইজের মধ্যে, ছোট ডিসপ্লের মধ্যে, তারা কিন্তু এটা চয়েস রাখতে পারে, টাচবার সহকারে। এবং 19-এর মডেল যেহেতু আপডেট ওএস সাপোর্টটা কিন্তু পাবে। এটা আমাদের কাছে দুইটা ভেরিয়েশন আছে, ইন্টেল কোর i5 16GB RAM 256GB SSD, ইন্টেল কোর i7 16GB RAM 256GB SSD। প্রাইস দিচ্ছি অনলি 55,000 টাকা, 55,000 টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো 2019। গত ভিডিওতে কত ছিল এটা? এটা গত ভিডিওতে 56,000 টাকা ছিল, এখন 1,000 টাকা আমি ডিসকাউন্ট করে দিয়েছি। এবং এটা কিন্তু আপনারা মোটামুটি লেভেলের যারা হচ্ছে হেভি ওয়ার্ক করতে চাচ্ছেন ছোট ডিসপ্লের মধ্যে, তারা কিন্তু এই ডিভাইসে চুজ করতে পারে। আচ্ছা ভাই, অন্যান্য ম্যাকবুকের শোরুম তো বাংলাদেশে অনেক আছে, আপনাদের কাছ থেকে কেন এই ম্যাকবুকগুলো পারচেজ করবে? ভাই আমি শুরুতে দেখাই দিচ্ছি কেন পারচেজ করবে, আপনি জাস্ট একটু ভিডিওটা আবার একটু শুরু থেকে শেষ দেখেন যে আমাদের কোয়ান্টিটি। দেন অ্যাপল স্টুডিও হচ্ছে ডেডিকেটেডলি ম্যাক নিয়ে কাজ করে, সেটা বরাবরের মতোই আমরা বলে আসছি এবং কাস্টমার সবাই দেখে জানে। এবং আমাদের কাছে আপনারা অনেক অপশনস পাবেন যে আমাদের অনেক ডিভাইস দেখে একটা পারচেস করার। আমরা মেক শিওর করি যে প্রোডাক্ট যেন 100% অথেন্টিক জেনুইন হয়, কারণ একটা প্রোডাক্টের লং টাইম ইউজ করাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা কাস্টমারের হ্যান্ড থেকে চিন্তা করে বিজনেস করি। সো আমরা নিজেরা হচ্ছে প্রত্যেকটা ডিভাইস দেশে বাইরে থেকে ইম্পোর্ট করি, 100% কিউসি টেস্টেড ডিভাইস। তো আমরা নিজেরা আগে চেক করি, তারপর প্রোডাক্টগুলো সোর্স করি। তো আমি কিন্তু আপনাকে 100% জেনুইন একটা অথেন্টিক ডিভাইসের গ্যারান্টি দিচ্ছি, সাথে আফটার সেল সার্ভিস খুব বেশি ইম্পর্টেন্ট। যেহেতু এগুলো প্রিয়ন ডিভাইস, এগুলোর মধ্যে কিছু প্রবলেম হতেই পারে, সেগুলোর জন্য সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। বিকজ আমাদের যেহেতু নিজস্ব ল্যাব আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদেরকে খুব সহজে সাপোর্ট দিতে পারবো। ওকে, নেক্সটে কোনটা দেখাবেন ভাই? সো এখন বাজেট যদি আপনাদের 60+ থাকে, আপনারা 2020-এর প্রো চিপটা কিন্তু চুজ করতে পারেন, 2020 প্রো চিপ। এটা এই জেনারেশনে কিন্তু এমন চিপও পাওয়া যায়, এটা হচ্ছে ইন্টেল চিপ দিয়ে। তো এটা পাচ্ছেন ইন্টেল কোর i5 প্রসেসর দিয়ে 16GB RAM 512 SSD, 16512 SSD দিয়ে পাচ্ছেন 2020-এর প্রো চিপ।
এই ডিভাইসটা কিন্তু 2019-এর সাথে কম্পেয়ার করলে এটা অনেক ব্যবধান আছে, বিকজ এটার যে কিবোর্ড প্যাটার্নটা কিন্তু আপনার এটা বাটারফ্লাই না, এটা ম্যাজিক কিবোর্ডের 3rd জেনারেশন। এবং এখানে একটু দেখেন এটা কিন্তু 4টা পোর্ট আছে, 4 থান্ডারবোল্ট, ঠিক আছে। এটার প্রসেসর স্পিড কিন্তু বেশি এবং এটার মধ্যে 2 থান্ডারবোল্টও পেয়ে যাবেন। কিন্তু আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে সবগুলো 4 থান্ডারবোল্ট, ওকে। এবং এগুলো হচ্ছে 10 জেনারেশনের, ঠিক আছে। সো এটার প্রসেসর স্পিড অনেক হাই। তো ভাই এই ডিভাইসে কিন্তু একটা ভালো একটা ডিসকাউন্ট আমরা দিচ্ছি। কনফিগারেশন হচ্ছে ইন্টেল কোর i5 16GB RAM 512 SSD। এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 75,000। তো আমরা এই ডিভাইসটা রাইট নাও অফার দিচ্ছি অনলি 65,000 এ, 65,000 টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো 2020 মডেল এবং সাথে তো 100% চার্জার কমে না। হ্যাঁ কমে। এবং এই ডিভাইসটা যারা কাজ করবেন আমি বলবো যারা একদম ছোট ডিসপ্লের মধ্যে কম্প্যাক্ট সাইজের মধ্যে একটা ডিভাইস চাচ্ছেন, তো এই ডিভাইসটা একদম চুজ করতে পারেন। আপনারা কিন্তু হেভি ওয়ার্ক করতে পারবেন, ক্রিয়েটিভ লেভেলের যে কাজগুলো আছে, অ্যাডোবের যে কাজগুলো আছে সেগুলো খুব স্মুথলি করতে পারবেন, ওকে। এবং চার্জ ব্যাকআপের কথা যদি বলি এটা কিন্তু 4-5 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন। এখন চার্জ ব্যাকআপের কথা একটা বলি ভাইয়া, অনেকেই প্রশ্ন করেন যে চার্জ ব্যাকআপ, দেখেন ইন্টেল সিরিজের সবগুলো ডিভাইসে অন অ্যাভারেজ 4 ঘন্টা থেকে 5 ঘন্টা চার্জ পাওয়া যায়। আপনারা যদি চার্জ ব্যাকআপ যদি চিন্তা ভাবনা করেন অলওয়েজ হচ্ছে অ্যাপল চিপে শিফট করতে হবে, স্বাভাবিক। অ্যাপল চিপগুলো আপনার চার্জ ব্যাকআপ অনেক ভালো দিবে, বাট ইন্টেল চিপে আপনার 4-5 ঘন্টা অন অ্যাভারেজ পেয়ে যাবেন যদি জেনুইন ব্যাটারি হয়ে থাকে। সো আমাদের ডিভাইসগুলো 100% জেনুইন, সো আপনি অনায়াসে 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আচ্ছা, তারপর ওকে ভাই, এখন আমি হচ্ছে একদম কম বাজেটে একটা অনেক বড় ডিসপ্লে যারা চাচ্ছেন, অনেকেই দেখা যায় ছোট ডিসপ্লে অনেক প্রেফার করে না, অনেকে ভিডিও এডিটিং কাজ করে, সেক্ষেত্রে বড় ডিসপ্লের প্রয়োজন হতে পারে। তো রিজনেবল প্রাইসের মধ্যে কি থাকে সবার একটাই প্রশ্ন, তো আমি দেখাতে চাই সেটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে যদি চুজ করতে চান এটা বেস্ট ডিভাইস ম্যাকবুক প্রো হবে, কিন্তু বড় ডিসপ্লে হবে, বড় ডিসপ্লে হবে, পাশাপাশি হাই কনফিগারেশন। আচ্ছা, তো ম্যাকের জগতে যদি বলে একটা ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস এবং খুবই ট্রাস্টেড রিলায়েবল একটা ডিভাইস ম্যাকবুক প্রো 2015 মডেলটা। এই ডিভাইসটা কিন্তু আপনারা হচ্ছে মানে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এটার মডেল হচ্ছে, এটা কনফিগারেশন হচ্ছে ইন্টেল কোর i7 16GB RAM এবং 256GB SSD আছে। চাইলে এটা 512 1TB পর্যন্ত SSD করা যায়, আপডেট করা যায়। তো বুঝতে পারছেন এটা হাই কনফিগারেশন, বড় ডিসপ্লে, প্রফেশনাল সিরিজ ছিল একটা সময়, কম বাজেটের বেস্ট পারফরমেন্স। তো এটা দিচ্ছে অনলি 35,000 এ, 35,000 টাকায় পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো 2015 মডেলটা। ভিউয়ার্স কিন্তু কমেন্টস করে জানাবেন আজকে প্রাইসটা কেমন দিচ্ছে। হ্যাঁ, একদম খুব রিজনেবল প্রাইস এবং সাথে কিন্তু 100% জেনুইন চার্জার তো পাচ্ছেন। এবং আরেকটা বিষয় হচ্ছে ম্যাকের জন্য আমরা যেটা দিচ্ছি যে সফটওয়্যার সাপোর্ট, অনেকেই অনেক বিষয় নিয়ে খুব চিন্তিত বা অনেক কনফিউজ যে ভাই ম্যাক ইউজ করবো, এটা তো সফটওয়্যার নিয়ে ঝামেলা পড়ে যাবো। ভাই দেখেন আমাদের কাছে কিন্তু ফ্রি সফটওয়্যার পাবেন ফর লাইফ টাইম। ম্যাকের যত সফটওয়্যার আপনাদের প্রয়োজন, আপডেট সফটওয়্যার 23, 24, 25 সফটওয়্যার, সেগুলো কিন্তু একদম ফ্রি অফ কস্ট আমাদের কাছে পেয়ে যাবেন। তো আপনাদের কিন্তু হেডেক নাই যে আপনার সফটওয়্যার নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তো ভাই প্রফেশনাল সিরিজের মধ্যে যদি আমি এখন এটার পরে একটা সিরিজ আছে 2017 প্রো সিরিজ 15.4 ইঞ্চ, এটা আমাদের কাছে স্টকে আছে। ওটার প্রাইস আপনার 45 থেকে 50,000 এর মধ্যে পেয়ে যাবেন। তো আমি এত ডিভাইস এত মডেল আছে, সবগুলো আমি স্পেসিফিকলি দেখাতে পারবো না। আমি একটা ডিভাইস জাস্ট দেখাবো যারা একদম রিজনেবল প্রাইসের মধ্যে একটা হাইয়েস্ট কনফিগারেশন বলতে পারেন যে ম্যাকে M1 চিপ, অ্যাপল চিপ আসার আগে যে সিরিজটা সবচেয়ে এক্সপেন্সিভ ছিল, সবচেয়ে দামি একটা সিরিজ ছিল বা দামি একটা ডিভাইস ছিল, সেটা হচ্ছে ম্যাকবুক প্রো 2019-এর 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে 19। হ্যাঁ, এটার কথা যদি এক কথায় বলি, এটা রিলিজ ডেটের প্রাইসের কথা বলে আপনারা বুঝবেন। এটা রিলিজ ডেটের প্রাইস ছিল 3,55,000 টাকা, 3,55,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন এটা কত হাইয়েস্ট কনফিগারেশন। বর্তমানে প্রাইস কি রকম ভাই? বর্তমানে কত হওয়া উচিত আসলে? বর্তমানে আসলে আমার মতে 1 থেকে 1.5 লক্ষ টাকা হওয়া উচিত, বাট এটা আমি আগেও বলেছি এটা প্রাইস কত। এটার রেগুলার প্রাইস ছিল 75,000 টাকা। আমরা রাইট নাও, এটা অনেকগুলো ভেরিয়েশন আছে, আমি বলে নিয়ে আগে। সেটা হচ্ছে ইন্টেল কোর i7 16,500, i7 32,500, i9 64 1TB, তিনটা ভেরিয়েশন আমাদের কাছে পেয়ে যাবেন। তো আমাদের কাছে i7 16,500 পাচ্ছেন অনলি 69,000 এ, 69,000। তাহলে 3 লক্ষ টাকারও মানে কাছাকাছি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। কত ডিসকাউন্ট? মানে বললাম যে রিলিজ ডেটের প্রাইস এখনের প্রাইস কত তফাৎ, বিকজ আমি সেটা বলতে যাচ্ছি যে এটা কেন এত পাওয়ারফুল ডিভাইস এন্ড কেন একটা স্পেশাল ডিভাইস। তো বুঝতে পারছেন আপনাদের যত ধরনের কাজ আছে, ক্রিয়েটিভ লেভেলের কাজ, সেটা কিন্তু এটা অনায়াসে করতে পারবেন। যদি বাজেট কম থাকে নিঃসন্দেহে এই ডিভাইসটা চুজ করতে পারেন। আর অন্যান্য ভেরিয়েন্টের প্রাইস কি রকম ভাইয়া এটা? সো এটার অন্যান্য ভেরিয়েন্টের যদি আপনি এই দেখেন, এটারই যদি পরের জেনারেশন, যেটা পরের সিরিজগুলো কিন্তু এমন প্রো চিপ, যেটা আমি শুরুতেই দেখালাম যে এগুলো 14 ইঞ্চি হয়, 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে হয়। তো এই ডিভাইসগুলোর প্রাইস কিন্তু অলমোস্ট 1,25,000 আমি বলেছি, 20 বলেছি। তো এগুলোর যদি 16 ইঞ্চি ডিসপ্লে দিয়ে নেন সেক্ষেত্রে 1,40,000 থেকে 50 চলে যাবে। তো অর্ধেক দামে কিন্তু আপনারা একটা
মডেল পেয়ে যাচ্ছেন 19-এর মডেলটা। অর্ধেক দামে, হ্যাঁ? আমি এক কথাই বলবো, সলিড কথা, যেটা হচ্ছে যদি বাজেট কম থাকে, যদি একটা বাজেট কম থাকে, প্রফেশনাল সিরিজ চান, তাহলে নিঃসন্দেহে আপনার 2019-16 ইঞ্চি ডিসপ্লে এটা চুজ করতে পারেন। এটার রিভিউ যথেষ্ট পরিমাণ ভালো। তো ভাই এখন অনেক ডিভাইস দেখালাম, আমি চাবো যে কিছু ইয়ার সিরিজ দেখাই। আমি 2017 দেখালাম। তো আমি একদম কম বাজেট প্রো সিরিজটা যারা ইউজ করবেন, স্পেশালি আমি বলি যারা হচ্ছে একটু হেভি কাজ করতে যাচ্ছেন, একটু ক্রিয়েটিভ লেভেলের কাজ করতে যাচ্ছেন, একটু লং টাইম কাজ করতে চান, তারা কিন্তু প্রো সিরিজটা আপনারা বেছে নিতে পারেন। তো অনেকেই প্রয়োজন, যারা স্কুল কলেজ স্টুডেন্ট যারা আছে, একটা লম্বা চার্জ ব্যাকআপ দরকার, স্লিম একটা ডিভাইস দরকার, হেভি ওয়ার্ক না হোক, মোটামুটি কাজ করতে চান, তাদের জন্য ইয়ার সিরিজটা বেস্ট। তো আমি 17 ইয়ার কিন্তু স্টার্টিংয়ে দেখা দিলাম। আমি এখন 20-এর ইয়ার দেখাবো একটা 2020-এর ম্যাকবুক এয়ার 2020 মডেল। 20-তে আমরা সবাই জানি M1 চিপ এবং ইন্টেল চিপ দুইটাই আছে। তো আমি ইন্টেল চিপটা দেখাবো বিকজ ইন্টেল চিপের প্রাইস অনেক কম। তো 2020-এর মডেল প্রাইস অনলি 48,500 টাকা। 48,500। হ্যাঁ, কনফিগারেশনে কি থাকছে? i5 8GB RAM 256 SSD এবং ডিভাইস দেখেন ভাই কি মানে চমৎকার। মানে আমি আপনাকে দেখান যে এখানে একদম টপ নচ কোয়ালিটি এবং কত স্লিম একটা ডিভাইস। ওকে, এবং এই ডিভাইসের একটা ভালো দিক হচ্ছে লম্বা ব্যাকআপ, আপনি অনায়াসে 5 থেকে 6 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন এবং খুবই স্লিম, খুবই লাইট ওয়েট, ঠিক আছে। এবং এটাতে কিন্তু 13.3 ইঞ্চ রেটিনা ডিসপ্লে ব্যবহার করেছে। তো এটা আপনি রেটিনা ডিসপ্লে পেয়ে যাবেন। এবং কিবোর্ডটা যদি দেখা, এটা কিন্তু বাটারফ্লাই কিবোর্ড না, আপডেট কিবোর্ড, ম্যাজিক কিবোর্ড 3rd জেনারেশনের। সো কিবোর্ড প্যাটার্নটাও কিন্তু M সিরিজের মতোই। তো এক কথায় যে এটা M1 যে ডিভাইসটা আছে সেম বিল্ড ডিজাইন, জাস্ট টিপটা আলাদা। আচ্ছা, আমার ভার্সিটির যারা ভিউয়ার্স আছে, ভাই ব্রাদার আছে, যারা আসবে আমার ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট করে দিবেন? অবশ্যই ভাইয়া, বরাবরের মতোই আমি ডিসকাউন্ট করার চেষ্টা করি। আমি অবশ্যই ডিসকাউন্ট করে দিব যদি আসেন আপনারা, আপনাদের ভিডিও দেখে বললেই হবে, ঠিক আছে? আমি ডিসকাউন্ট করে দিব। আচ্ছা, তারপর ওকে, তাহলে এখন আমি ইন্টেল চিপ মোটামুটি সবগুলো দেখাই দিলাম। আমি এখন একটু অ্যাপল চিপে চলে যাই। M1 চিপ। তো অ্যাপল চিপের শুরুতেই যে জেনারেশন, ফার্স্ট জেনারেশন অ্যাপল M1 চিপ। তো এটা ইন্টেল চিপের ছিল। তো M1 চিপের অনেক কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে। কালার আছে তো সবগুলা, তাই না? ভেরিয়েশন দুইটা হয়, M1 চিপ সিলভার আর হচ্ছে গ্রে কালার। তো দুইটা ভেরিয়েশন আছে, দুইটা কালারই আছে। এটা হচ্ছে গ্রে কালার ম্যাকবুক এয়ার M1 চিপ 8256 SSD এবং আরেকটা ভেরিয়েশন হচ্ছে 16256 SSD। দুইটাই আছে আমাদের কাছে। এবং ব্যাটারি হেলথ সবাই প্রশ্ন করে, ব্যাটারি হেলথ মানে কত দেখেন, এগুলো যেহেতু প্রিয়ন ডিভাইস, একটু মোটামুটি ব্যাকডেটেড ডিভাইস হয়ে গেছে। তো এগুলো 100 হেলথ আসলে চাওয়াটা খুব বোকামি ছাড়া কিছু না, পাওয়া যায় মাঝে মধ্যে সেটা। বাট আমাদের কাছে মোস্টলি ডিভাইসে হচ্ছে 90+- ব্যাটারি হেলথ অনেস্টলি, এবং 100% জেনুইন ব্যাটারি। এই ডিভাইসগুলো আমরা চাইলেই কিন্তু ব্যাটারি হেলথ 100 করতে পারি, বুস্ট করা যায় এটা। বাট আমরা করি না, কাস্টমার আমরা এই কাজ করি না বিকজ ট্রাস্টেড বিষয় আছে। আমি কেন করবো? আপনি ডিভাইস নিয়ে যাচ্ছেন, এটা 100 হেলথ না, এটা 90+- হবে, 92, 3, 4, 5 পর্যন্ত আছে, নেটের নিচেও আছে। কোয়ান্টিটি হিউজ পরিমাণে। এবং বর্তমানে ম্যাকবুক এয়ার এমন একটা মানে কি বলবো, একটা ক্রেজ যাচ্ছে, মানে সবাই ম্যাকবুক এয়ার এমন। এখন কেন এত ডিমান্ড? বিকজ কম বাজেটে অ্যাপল চিপ পাচ্ছে, ঠিক আছে। এবং এটার ভালো দিক হচ্ছে 8 থেকে 10 ঘন্টা থেকে 12 ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ। চিন্তা করে দেখেন, আপনি একবার চার্জ দিলে ভুলে যাবেন কখন চার্জ দিচ্ছেন। তো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি, প্রায় 40 না 50+ কোয়ান্টিটি আছে শুধু এয়ার M1 চিপের সাথে 100% জেনুইন চার্জার সহ। M1 চিপসেট 50 ভাই এখানেই তো বা অনেকগুলো রেখেছি, অনেক এই সব ম্যাকবুক এয়ার M1 সব M1। হ্যাঁ, আরো আছে, বাট সবগুলো তো আসলে দেখানো পসিবল না। আমি জাস্ট বললাম 50+ কোয়ান্টিটি আছে যাদের প্রয়োজন, এবং প্রচুর ভালো রিভিউ পাচ্ছি, যথেষ্ট পরিমাণ ভালো রিভিউ পাচ্ছি। 50 পিস দেখে এক পিস নিতে পারবে তো? অবশ্যই নিতে পারবে, দেখে 100% নিতে পারবে। এই আজকে তো আপনি নিজেই প্রমাণ ভাই, লাইভ কোর্সে আছে, তারিখটা তো অবশ্যই বলে দিন যে আজকে নিজে আসার পর দেখলেন যে কতগুলো ডিভাইস দেখে একজন কাস্টমার একটা ডিভাইস নিয়ে গেল। তো আমাদের কাছে একটি ভালো অপশন যে অনেক ডিভাইস দেখে এক ডিভাইস পারচেজ করার। সো ভাই এই ডিভাইসের প্রাইস আমরা বলি 59 থেকে 64 পর্যন্ত এটার প্রাইস। এটার একদম ফিক্সড প্রাইস বলছি না, বিকজ এটার কন্ডিশন এক এক রকম। হ্যাঁ, কোয়ালিটি মিন্স হচ্ছে এটার ধরেন ব্যাটারি হেলথ ডিপেন্ড করে, এটার ফিজিক্যাল কন্ডিশন ডিপেন্ড করে, অনেকটাই স্ক্র্যাচ থাকে। তো 59 থেকে 64 পর্যন্ত প্রাইস রেঞ্জ আমাদের কাছে পেয়ে যাবেন। তো হ্যাঁ, এখন M2 দেখাবো, ম্যাকবুক এয়ার M2 চিপ। তো এয়ার M2 চিপ হচ্ছে M1 চিপের পরের জেনারেশনটা। এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। এবং হ্যাঁ, এটার কিন্তু একটা মজার দিক আছে, ম্যাকবুক এয়ার M1 M2 এর মধ্যে অনেক তফাৎ আছে বিল্ড ডিজাইনের দিক থেকে, একদম টোটালি ডিফারেন্ট। এবং এই ডিভাইসটা কিন্তু খুব ভালো একটা রিভিউ আছে এবং ভালো যথেষ্ট পরিমাণ মানে সারা আছে ডিভাইসটা, প্রিমিয়াম সেগমেন্ট। এবং এটা কেন? এটা বিকজ হচ্ছে এই ডিভাইসটা হচ্ছে নচ ক্যামেরা আছে, লিকুইড রেটিনা ডিসপ্লে ইউজ করা হয়েছে, বিল্ড ডিজাইন টোটালি আলাদা, ডিফারেন্ট, এক কথা শেষ। এবং কালার ভেরিয়েশন আছে, এটা মিডনাইট ব্লু, সিলভার, গ্রে, তারপর আর কয়েকটা কালার আছে। এবং এটা হচ্ছে 13.6 ইঞ্চ। ওকে, 8256 16GB RAM দিয়ে সব দিয়ে অ্যাভেলেবেল। সো আমাদের স্টার্টিং প্রাইস অনলি 74,000।
এই ডিভাইসটা ম্যাকবুক এয়ার ৭৪,০০০ টাকা, ম্যাকবুক এয়ার M2 চিপ, সাথে 100% জেনুইন চার্জার। আসলে তো ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ভাই, ডিসকাউন্ট করার চেষ্টা করে দেব। সো এই ডিভাইসটার কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে রয়েছে, এবং এটা হচ্ছে আমি বলবো যে যারা হচ্ছে চিন্তা করছেন যে একটু আপডেট ডিজাইনে যাবেন, তো দেখা যায় ম্যাকবুক বর্তমানে এয়ার M4 চলে, সো সেম ডিজাইন, সেম বিল্ড ডিজাইন, ওকে। তো তারা কিন্তু বাজেট মধ্যে এই ডিভাইসটা চুজ করতে পারেন, ওকে। সো ভাই আমি অলমোস্ট অনেকগুলো ডিভাইস দেখাই দিলাম। এখন আরেকটা প্রো সিরিজ রয়েছে, সেটা মাঝখানে আমি দেখাতে পারি না, সেটা হচ্ছে ম্যাকবুক প্রো M1 চিপ। তো ইয়ার M1 চিপটা আমি দেখালাম। তো যারা প্রো সিরিজের মধ্যে চাচ্ছেন, টাচবার সহকারে, হ্যাঁ টাচবার সহকারে চাচ্ছেন, এবং যারা একটু হেভি কাজ করবেন, লং টাইম কাজ করবেন, তারা কিন্তু প্রো সিরিজ অবশ্যই চুজ করতে হবে, আমি বারবার বলি। তো যারা একদম হেভি কাজ করবেন, লং টাইম কাজ করবেন, তারা কিন্তু প্রো সিরিজ দেখতে পারেন। এটা হচ্ছে ম্যাকবুক প্রো M1 চিপ, 8GB র্যাম, 256 SSD, দুইটা ভেরিয়েশন আছে, 16GB র্যাম সহ আমাদের কাছে রয়েছে, ওকে। আমাদের স্টার্টিং প্রাইস এটা অনলি 78,000, ওকে, অনলি 78,000 টাকায় ম্যাকবুক প্রো M1 চিপ, দুইটা ভেরিয়েশন আছে আমাদের কাছে। মোটামুটি সব ধরনের ভেরিয়েশন কালার্স কিন্তু अवेलेबल পেয়ে যাবেন। এটা মার্কেটের বেস্ট প্রাইস তো 100% বেস্ট প্রাইস ভাই। এখন বেস্ট প্রাইসের কথা শেষ নাই। দেখেন একটা ডিভাইস, আমি শুরুতেই বললাম, যদি আমি একটা ডিভাইসে এই যে ধরেন আমি যদি এখানে একটা কপি চার্জার প্রোভাইড করি, আমি কিন্তু 5,000 টাকা ডিসকাউন্ট দিতে পারবো, চাইলে দেওয়া যাবে। এখন ধরেন একটা ডিভাইস আছে, ধরেন এই ডিভাইসে এখানে একটা স্ক্র্যাচ আছে, এই ডিভাইসটাতে এই যে সি পার্টটা চেঞ্জ করা যায়, কিবোর্ডটা অনেক নষ্ট হয়েছে, কিবোর্ডটা চেঞ্জ করা যায়, বা ডিসপ্লে চেঞ্জ করা যায়, এগুলোকে বলা হয় রিফার্ব ডিভাইস। তো রিফার্ব ডিভাইসের দাম এমনিতেই 10 থেকে 12,000 টাকা কমে যায় ভাই। দেখেন, তো প্রাইস নিয়ে হচ্ছে এমনিতেই আমরা বলি, আমাদের থেকে চ্যালেঞ্জ করি কি বেস্ট প্রাইস দিতে পারবে না, বিশেষ করে জেনুইন ডিভাইসে। সো অ্যাপল স্টুডিও এটা করে না, তারপর আবার বেস্ট প্রাইস দিচ্ছে বেস্ট ডিভাইসে এবং জেনুইন চার্জার সহ। আচ্ছা, অনেক তো ডিভাইস দেখতে পাচ্ছি, যারা ঢাকার বাইরে আছে তারা কিভাবে নিতে পারবে? আমাদের কুরিয়ার অপশনস আছে অবশ্যই, আপনারা চাইলে হচ্ছে কুরিয়ার নিতে পারবেন। 1,000-2,000 টাকা একটা অ্যাডভান্স করতে হয়, বাকিটা হচ্ছে কন্ডিশনে আমরা সব জায়গায় পাঠিয়ে দিই। আর সরাসরি সব ভিজিট করতে চাইলে? হ্যাঁ, সরাসরি সব ভিজিট করতে চাইলে আমাদের অ্যাড্রেস সীমান্ত সম্ভার মার্কেট, ধানমন্ডি জিগাতলা, যেটা খুব সহজ করে বললে পিলখানা নামে চিনে, বিজিবি মার্কেট নামে সবাই চিনে। 2009 সালের একটা ট্রেন্ড ছিল এটা, বিজিবি মার্কেট। হ্যাঁ, বিজিবি মার্কেট এটা ট্রেন্ড ছিল, বা সীমান্ত স্কোয়ার নামে অনেকে চিনে। একটা সহজ আর অনেকে বলে দিই, অনেকে ভুল করে, সবাই সীমান্ত স্কোয়ারে চলে যায়। তো সীমান্ত স্কোয়ারটা সবাই চিনে, সীমান্ত সম্ভারটা অনেকেই চেনে না। তো আমি বলবো সীমান্ত স্কোয়ারের ঠিক পিছনের মার্কেট, যেটাতে স্টার সিনেপ্লেক্স আছে, 9 ফ্লোর পর্যন্ত যেটা আছে সেটা। ওকে ভাই, তো আমি তো এখন মোটামুটি ম্যাকবুকের অনেক ডিভাইসই দেখাই দিলাম। সো আমাদের কাছে কিন্তু চাইলে আপনারা ম্যাকবুক প্রো M2, M3, M4 সব ডিভাইস আছে। সেক্ষেত্রে আমরা একদম লেটেস্ট ডিভাইস, যত হাই কনফিগারেশন হোক না কেন, আমরা কিন্তু আসলে প্রি অর্ডারের মাধ্যমে ডিভাইস দিয়ে থাকি, বিকজ আমাদের যে ইম্পোর্টার সেই দেশের বাইরেই থাকে। আমরা দেশের বাইরে থেকে ইচ্ছে করলেই উইদিন 6 ডেজের মধ্যে আমরা যে কোনো ডিভাইস প্রোভাইড করতে পারি। 6 দিনের ভিতরে সব ডিভাইস, যে কোনো রিকোয়ারমেন্ট থাকলেই হবে। আপনার যে কোনো রিকোয়ারমেন্ট লাগুক না কেন, M4 Pro Max যেটা, ঠিক আছে, সেটাও দেওয়া পসিবল আমাদের কাছে। আচ্ছা, এখন কি দেখাবেন আমাদের? তো ভাই এখন আমি কিছু ম্যাক তো দেখালাম। তো আমাদের কাছে কিছু ভাইয়া সারফেসের ল্যাপটপ আছে, এবার ভালো কিছু স্টক পেয়েছি আমরা। ভাই অ্যাপল স্টুডিওতে সারফেস আজকে মনে হয় প্রথম। হ্যাঁ, আমরা আসলে এটা প্রথম, আমরা আগেও কাজ করেছি, যদি ভালো ডিল পাই তখন, কারণ কাস্টমার হাতে সব ডিভাইস তুলে দেওয়া যায় না। ভালো প্রাইস থাকবে, যদি অথেন্টিক ডিভাইস ভালো প্রাইসে পাই, হ্যাঁ অবশ্যই। দেড়শোই তো এতদিন ছিল না, তো কিছু ভালো ডিভাইস পাইছি। আচ্ছা, সারফেসের মধ্যে গো, মাইক্রোসফট গো, ওকে, হ্যাঁ এটা টাচ সহ, ঠিক আছে, টাচ ডিসপ্লে সহ। এটা কিন্তু একটা কিউট ডিভাইস। হ্যাঁ, দেখেন কত ছোট একটা ডিভাইস, ঠিক আছে, অনলি ছোট একটা ডিভাইস, মানে চমৎকার, একদম ফ্রেশ, 100% ফ্রেশ বলা যায়। আচ্ছা, ওকে। তো আরেকটা আছে, সেটা হচ্ছে 11 জেনারেশনের সারফেস ল্যাপটপ 4 11 জেনারেশন i5 8256 দিয়ে, এটাও কিন্তু টাচ, ঠিক আছে, সবগুলোই এবং টাচ ডিসপ্লে। হ্যাঁ, এবং দেখেন ফ্রেশ। আসলে অনেকেই বলে যে ম্যাকবুকের হচ্ছে অপশনাল এই সারফেস। হ্যাঁ, সারফেস। তো আমি বলবো যে উইন্ডোজের মধ্যে প্রিমিয়াম সেগমেন্ট আসলে সারফেসকেই কাউন্ট করা হয়। প্রাইস কি রকম এগুলো? এটার স্টার্টিং প্রাইস হচ্ছে 34 থেকে, এটা হচ্ছে আপনি 45 to 48 এর মধ্যে আপনি 11 জেনারেশনটা পেয়ে যাবেন। তো দুইটাই কিন্তু এটার সাথে কিন্তু জেনুইন চার্জার সহ কিন্তু আসে। বা iMac তো অ্যাপল স্টুডিওতে সবসময় অনেক স্টক থাকে। তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু মোটামুটি ভালো স্টক আছে, বাট অনেক স্টক ছিল, আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছে, অনেক সেল হয়ে গেছে, ইনশাআল্লাহ আরো আসবে। তো রাইট নাও যেগুলো আছে সেগুলো হচ্ছে iMac 2017 এর, ওকে। আমাদের ওই পাশে দুইটা iMac আছে ভাই, আমি যেতে পারবো না হয়তো বা দেখান। এগুলো হচ্ছে 21 ইঞ্চি ডিসপ্লে দিয়ে 2017 মডেল, প্রাইস অনলি 48,000 টাকা। 48,000, i5 16GB RAM 256GB SSD, এবং এগুলোর সাথে কিবোর্ড মাউস ফ্রি। এগুলোর সাথে কিবোর্ড মাউস হচ্ছে এই সাথেটা থাকছে না আগের মডেল, বাট আমরা হচ্ছে একটা গিফট
করে দিব আপনাদেরকে। এবং এটার কনফিগারেশন তো বললাম, এবং 2019-এর সেম মডেল 21 ইঞ্চি দিয়ে আমাদের কাছে রয়েছে ইন্টেল কোর i5, 16GB RAM, 256 SSD, এবং 19-এরটা কিন্তু 4K রেটিনা ডিসপ্লে দিয়ে, 4K রেটিনা ডিসপ্লে দিয়ে আছে এবং 2GB গ্রাফিক্স পর্যন্ত আছে। আচ্ছা, প্রাইস অনলি 75,000 টাকা। 75। এবং যারা বড় ডিসপ্লে চাচ্ছেন, 19-এর iMac একটা আছে আমাদের কাছে, iMac 2019 মডেল বলে, 19, যেটাতে পাচ্ছেন 5K রেটিনা ডিসপ্লে, হ্যাঁ, ইন্টেল কোর i9 প্রসেসর, 1TB SSD, 4GB গ্রাফিক্স সহ, পাচ্ছেন হাই কনফিগারেশন এবং 5K রেটিনা ডিসপ্লে। ভাইয়া বুঝতে পারছেন এটা কিন্তু অনেক বিশাল। কত ইঞ্চি ডিসপ্লে? 27 ইঞ্চি 5K রেটিনা ডিসপ্লে, এবং প্রাইস হচ্ছে অনলি 1,19,000 টাকা। 1,19,000। এটা তো ভালো একটা ডিসকাউন্ট, এটা তো একটা ডিসকাউন্ট, ঠিক আছে, তারপর আমি আরো ডিসকাউন্ট করে দিব। আচ্ছা, লেটেস্ট চিপসেট। ওকে, এটা লেটেস্ট হচ্ছে iMac M1 চিপ আছে, এবং এটা হচ্ছে একদম ওপেন বক্স কন্ডিশন, একটা হচ্ছে খোলা আছে। ভাই আপনার কাছে তো প্রচুর পরিমাণে কালার ছিল, আজকে এক পিস শেষ, এক পিস আরেকটা আছে ব্লু কালার। আলহামদুলিল্লাহ, শুরুতে বললাম iMac এর ভালো একটা রেসপন্স পেয়েছি, কাস্টমার ভালো রিভিউ পেয়েছি, অনেকেই আসছে আমাদের কাছে একসাথে 4টা-5টা করে নিয়ে গেছে, মানে 5টা। আপনার লাস্ট ভিডিওতে মেবি 10-15 পিস প্লাস ছিল, তো আজকে 2টা আছে, সো আলহামদুলিল্লাহ, তো চলে গেছে। তো আরো আসবে স্টক, আরো অন দ্য ওয়ে আছে, 20-30 পিসের মতো আমাদের iMac এর স্টক রয়েছে। তো iMac এভেলেবল পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের প্রাইস, স্টার্টিং প্রাইস অনলি 48,000 টাকা, তো 1.5 লাখ টাকা 2 লাখ টাকা পর্যন্ত এভেলেবল রয়েছে। আচ্ছা, Mac Mini এর কিছু কালেকশন আছে, যারা কম বাজেটে একটা Mac Mini চাচ্ছেন, তারা একদম ভাইয়া একদম কম বাজেটে যারা একটা ম্যাকের ফ্লেভার নিতে যাচ্ছেন, বলবো যে Mac Mini এইটা নিতে পারেন। Mac Mini 2014 মডেল, 14। হ্যাঁ, তো এটা হচ্ছে কনফিগটা বলে দিই আগে। i7 প্রসেসর, 16GB RAM আছে, 1TB হচ্ছে আপনার হার্ডওয়্যার, পাশে সাথে 128GB SSD রয়েছে, এবং এটার মধ্যে i5 8GB RAM 256 রয়েছে। তো এটার প্রাইস দিচ্ছে অনলি 15,000 টাকা। 15,000 টাকা Mac Mini পেয়ে যাচ্ছেন, 8,256 ভেরিয়েন্ট। এইটাই তো সবচেয়ে কম দামে না? কম দামে, এবং পাশে 7-8,000 টাকা একটা মনিটর অ্যাড করলে কিন্তু একটা ম্যাকের একটা ফ্লেভার বা ম্যাক অপারেটিং সিস্টেম একটা ফ্লেভার নিতে পারছেন। আচ্ছা, তো ভাই এখানে iPad এর কিন্তু কালেকশন আছে, যারা iPad চাচ্ছেন, যারা নতুন, এটা কিন্তু ভালো একটা সুযোগ, যারা নিউ কামার আছে বা নতুন বছরে অনেকে ভর্তি হবেন, স্কুল কলেজ স্টুডেন্টদের জন্য অনেক বেশি প্রয়োজন iPadটা। ওকে, তাদের জন্য কিন্তু iPad এর খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিছু iPad রয়েছে। iPad 7 জেনারেশন, iPad Air 2 রয়েছে, iPad Air 4 রয়েছে, এবং স্টার্টিং প্রাইস অনলি 17,000 টাকা। 17,000 টাকা পেয়ে যাচ্ছেন iPad, ওকে, 7 জেনারেশন। স্টোরেজ 32 থেকে 128 পর্যন্ত আমাদের কাছে अवेलेबल আছে। ওকে, আচ্ছা, প্রতিটা ডিভাইসের গ্যারান্টি ওয়ারেন্টি কত? তো আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি ভাইয়া 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে, এবং হচ্ছে যেহেতু আমাদের ল্যাব রয়েছে, আমরা চেষ্টা করি কাস্টমারকে আসলে লাইফ টাইমই আসলে সাপোর্টটা দেওয়ার, ফ্রি সাপোর্টটা দেওয়ার। তো সেই ক্ষেত্রে আপনারা একদম বলবো যে, আবারও বলবো, শুরুতেই বলবো যে দেখেন, আমরা হচ্ছে চেষ্টা করি কাস্টমারের হ্যান্ড থেকে চিন্তা করতে, কাস্টমার আসলে কি চাই, একটা জেনুইন ডিভাইস, যে আফটার সেল সার্ভিস, অনেক কোয়ান্টিটি, সো কাস্টমার রিভিউ যেন যথেষ্ট ভালো আসে, কারণ আমরা আসলে এইভাবেই বিজনেস করি কাস্টমার হ্যান্ড থেকে। আর ঢাকার বাইরে থেকে কি পাবেন নিবে আবার একটু বলে না? ঢাকার বাইরে থেকে খুব সহজে হচ্ছে কুরিয়ারে নেওয়া যায়, যেটা হচ্ছে কন্ডিশনের মাধ্যমে আমরা বাংলাদেশের সব জায়গায় পাঠাই থাকি। 1 থেকে 2,000 টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হয়, বাকি টাকাটা কন্ডিশনে পাঠিয়ে দিই। কেউ যদি সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চায় তাহলে কিভাবে আসতে পারে? এটা আমাদের সহজ করে অ্যাড্রেসটা আবারও বলে দিই। অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভার মার্কেট, বিজিবি মার্কেট নামে অনেকেই চেনে, বা সীমান্ত স্কয়ারের ঠিক পিছনের মার্কেট। তো যারা হচ্ছে সায়েন্স ল্যাব আশেপাশে, আমাদের বলবো যে সায়েন্স ল্যাব আছে, তো এখান থেকে সিটি কলেজ, যেটা সবাই চেনে, এখান থেকে 5 থেকে 7 মিনিট সময় লাগে হেঁটে আসতে আমাদের এই অ্যাড্রেসে। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটা দেখলেন তারা কিন্তু সরাসরি ম্যাকবুকের পাশাপাশি iMac এবং কি Mac Mini নিতে সরাসরি কিন্তু এই সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন। আর যারা আসতে পারবেন না, ঢাকার বাইরে আছেন, তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার বাইরে থেকে পারচেস করে নিতে পারবেন। তো তারেক ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।